বিশ্বাস করেন এত টেস্টি ডাল রান্না আমি আগে কখনো কোথাও খাইনি। প্রথমবার খাওয়ার পরে আমার এত বেশি ভালো লেগেছিল, এই ডাল রান্নার ফ্যান হয়ে গিয়েছি। তারপর থেকে বাড়িতে এভাবেই রান্না করি। আমার বাসার সবাই এই ডাল রান্নাটা অনেক বেশি পছন্দ করে। প্রথমে হাফ কাপ পরিমাণ মুগ ডাল, হাফ কাপ পরিমাণ মসুরের ডাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। দুটা ছোট সাইজের পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়েছি। 4টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। 5 কোয়া রসুন কুচি করে দিয়ে দিয়েছি, তার সাথে একটুখানি আদা কুচিও দিয়েছি। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, তার সাথে দিয়ে দিব টমেটো। এখানে 2টা বড় সাইজের টমেটো আমি এরকম বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি। এই ডাল রান্নায় টমেটোর পরিমাণটা বাড়িয়ে দিবেন। গোটা ধনিয়া আর গোটা জিরা জাস্ট একটুখানি আদা ভাঙা করে দিয়ে দিলাম, হাফ চামচ করে নিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব 2.5 কাপ পরিমাণ পানি। তো পানিটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে মিক্স করে নিয়ে প্রেসার কুকারে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে 4-5টা সিটি দিয়ে এটাকে ভালো করে একদম সব কিছু যেন গলে যায় সেভাবে সেদ্ধ করে নিতে হবে। তো প্রেসার কুকারের ঢাকনাটা আটকে আমি এদিকে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এদিকে নিয়েছি সয়াবিন তেল, তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কালো সরিষা, 1 চা চামচ পরিমাণে গোটা জিরা, তার সাথে দিয়ে দিলাম 4-5টা শুকনা মরিচ, আর তার সাথে 5-6 কোয়া দেশি রসুন একটুখানি থেতো করে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি ভালো করে ভেজে নিব ফোড়নের জন্য। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এই তেলের মধ্যেই ধনিয়া পাতা কুচি এভাবে দিলে অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়। আপনারা ডাল রান্নার সময় এটা করে দেখতে পারেন। তো এরপর আমি প্রেসার কুকারে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিলাম। এখন ভালোভাবে এটাকে একটু নেড়ে মিক্স করে নিলেই কিন্তু দারুণ টেস্টি ডাল একদম রেডি। এই ঘন ডালটা দিয়ে আর কোনো কিছু লাগে না, শুধুমাত্র সাদা ভাত দিয়েই কিন্তু খাওয়া যায়। চাইলে আপনারা রুটি দিয়েও খেতে পারেন। অসম্ভব টেস্ট হয় এইভাবে ডাল রান্না করলে। আমার বাসায় যেদিন এভাবে ডাল রান্না করি সাথে একটুখানি বেগুন ভাজা বা ডিম ভাজা হলে আর কারো কোনো কিছুই লাগে না। আমার বাসার একদম যে ছোট সদস্য সেও এই ডাল রান্নাটা অনেক বেশি পছন্দ করে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।